আজকে উঠতে অনেকটা বেলাই হয়ে গেল। উঠেছিলাম ভোরবেলায়, কিন্তু মেয়ে আর উঠতে দেয়নি। মেয়ে আজকে জেদ ধরেছে, ও কান্না করতেছে, আমাকে উঠতেই দিবে না। তো এভাবেই মেয়ে 6টার দিকে ঘুমিয়ে পড়লো আর আমিও উঠে পড়লাম, কারণ আমার 7টার দিকে টিউশন আছে। বাচ্চারা এসে পড়বে আর আমাকে বাসি কাজ সমস্ত করতে হবে। তো সমস্ত বাসি কাজ করে ব্রাশ হাতে নিয়েছি, ব্রাশ করে নিলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি পায়েল, মিহিস মাম লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো সকালে সমস্ত বাসি কাজ সেরে এখন আমি বসেছি চা খেতে। তো আজকে চা, মুড়ি আর 2টো বিস্কিট দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব, তাড়াতাড়ি করে খেয়ে নেব, কারণ মেয়ে উঠে গেলে আর হবে না। মেয়েকে ফ্রেশ করে দিতে হবে, ওকে খাওয়াতে হবে, তারপর আবার টিউশনে বাচ্চাদের পড়াতে হবে। তো আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিলাম। তো এই যে মেয়ে এখনও ঘুমিয়েই আছে, ও এখনও ওঠেনি, কারণ সকালের দিকে ঘুমিয়েছে তো 6টার দিকে, তাই ও মনে হয় তো আজকে দেরি করে উঠবে। তো ও ঘুমা। তো আমি সেইভাবে ভাবলাম যে অনেক দিন হলো মেডিটেশনটা করা হয় না, প্রাণায়ামটা করা হয় না, তাই ভাবলাম যে আজকে মেডিটেশনের প্রাণায়ামটা করে নেব। তো তার আগে দেখলাম যে আমি যেটাই পড়তে বসবো যে টেবিলে, সেই টেবিলটা কাঠের গুঁড়ি পড়ে নোংরা হয়ে গেছে। তাই ভাবলাম যে আগে এটা পরিষ্কার করে নিই। তারপর একটু মেডিটেশন করে নিলাম, কারণ সকালবেলা মেডিটেশন করলে মন মেজাজ সবই ভালো থাকে, পড়ায় মনোযোগ বাড়ে। তো সেই জন্য মেডিটেশনটা করে নিলাম। তো মেডিটেশন করে এদিকে দেখি মেয়ে উঠে পড়েছে। তো মেয়েকে নিতে চলে এলাম। মেয়ে তো উঠছেই না, আবার শুয়ে পড়ছে, উঠছে আবার শুয়ে পড়তেছে, এতটাই অলস হয়ে গেছে। তো মেয়েকে ডাকছি, মেয়ে আর আমার কথা শুনতেছে না, শুয়েই আছে। তো কয়েকবার ডাকার পরে মেয়ে উঠলো। তো মেয়েকে খাইয়ে দিয়ে ফ্রেশ করিয়ে ওকে বাইরে দিয়ে এসেছে মায়ের কাছে। আর এখন আমি কোয়েশ্চেন করব, কারণ আমি যে টিউশন বাচ্চাদের পড়াই, ওদের একটা টেস্ট নেব। আমি প্রতি মাসে এভাবেই একটা করে টেস্ট নিই মাসের শুরুতে। তো আজকেও টেস্ট নেব। তো এইসব কোয়েশ্চেন আমার রাতে করার কথা ছিল, কিন্তু কালকে রাতে ঘুমিয়ে যাওয়ার পরে করতে পারিনি। তো বাচ্চারা এসে গেছে, ওরা বাইরে বসে আছে। তো আমি তাড়াতাড়ি করে ওদের কোয়েশ্চেনগুলো রেডি করে দেবো, তারপরে ওরা লিখবে। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো বাইরে ওদেরকে কোশ্চেন দিয়ে এসেছি, ওরা লিখতেছে। আর আমি ভাবলাম সেই ফাঁকে গিয়ে ঘরের বিছানাটা গুছিয়ে নেই, কারণ আজকে সেরকম করে ওদের পড়াবো না, ওরা লিখবে, ছোটোখাটো একটা এক্সামই দেবে ওরা। তো আমি ঘরে এসে বিছানাটা গুছিয়ে নেবো তাড়াতাড়ি করে, তাহলে আমারই সুবিধা হবে, পরে ওদের ছুটি দিয়ে আমি পড়তে বসতে পারবো। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। আর এই যে সবাই মনোযোগ সহকারে লিখতেছে, সবাই এক্সাম দিতেছে, মানে ছোটোখাটো একটা এক্সামই বলতে পারো, টেস্ট, যেটা আমি প্রতি মাসে নিয়ে থাকি ওদের। আর এদিকে আমার মেয়ে এই যে ক্লিপ মুখে দিয়ে দাঁড়িয়ে আছে, ও সারাক্ষণ এরকম দুষ্টুমি করতেই থাকে। তো টিউশন ছুটি করার পরে আমি বসে 9টা, এখন বাজে 9টা। তো আমি এখন পিওয়াইকিউ 2টা সেট করে নেব। তো যেহেতু এনটিপিসি এক্সাম, সবাই বলছে 2 জুন হওয়ার কথা, কতটা সত্যি আমি জানি না, জাস্ট এটা শোনার কথা। তো আমি সেই হিসেবেই ধরে চলতেছি, 2 জুন হিসেবেই ধরে চলতেছি, সেভাবেই পড়াশোনা করতেছি। আর আমি 1 মাসের চ্যালেঞ্জ নিয়েছি, 30 দিনের চ্যালেঞ্জ নিয়েছি। তো যেহেতু আমি এসএস লেভেলের এনটিপিসি দেবো, তো সেহেতু 2 জুন যদি গ্র্যাজুয়েশনের এক্সামটা হয়, তবু আমাদের হতে অনেকটা দেরি আছে, হয়তো জুনের শেষে না হলে জুনের মাঝ বরাবরই আমাদের হবে। তো সেই হিসেবে আমি 30 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি। তো আজকে থেকে সেই চ্যালেঞ্জটা শুরু করেছি, মাসের প্রথম থেকেই। আজকে মে মাসের 1 তারিখ থেকেই আমি চ্যালেঞ্জটা নিয়েছি।
তো আমি আগে ইয়েটা করে নিলাম, টু ডু লিস্টটা সব বানিয়ে নিলাম। করার পরে আমি এই যে PYQ থেকে দুটো সেট করে নেব। তো চলো ভিডিও দেখতে থাকো। তো প্রথম সল্ট কমপ্লিট করার পরে যে মেয়ে ঘুমিয়ে গেছে, আমি নিয়ে বসে দ্বিতীয় সল্ট। তো দ্বিতীয় সল্টে আমি ইতিহাস থেকে করেছি। আমি ইতিহাসের সাজেশন ক্লাস একটা করেছি, তো সেখানে কোশ্চেনগুলো তুলে রেখেছি। আর যে মেয়ে এখানে দাঁড়িয়ে কি খাইতেছে, কি খাইতেছে মনে নেই ঠিক। তো ইতিহাস ক্লাস কমপ্লিট হওয়ার পর আমি নিয়ে বসেছি ম্যাথের আজকে অ্যাভারেজটা পুরো কমপ্লিট করব। এর আগে করেছি কিন্তু অল্প কয়েকটা কোয়েশ্চেন বাকি ছিল, তো আজকে সেটা পুরোটাই একদম করে নিলাম। যেহেতু আমার একটাই ফোন, তো সেই জন্য দেখাতে পারলাম না, মোবাইল থেকে করেছি। তো সমস্তটা নোট করার পর তোমার দেখালাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ইয়োগাতে মেডিটেশন করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম। 1 ঘন্টা ঘুম হয়েছে, মেয়ের সঙ্গে ঘুমিয়ে গিয়েছিলাম। তো তারপরে হঠাৎ ঘুম ভেঙে গেল, ভাবলাম না এখন উঠে পড়ি, মেয়ে যেহেতু ঘুমিয়েছে। তো উঠতে ফ্রেশ হয়ে এসে এখন পড়তে বসবো। তারপর চলে এলাম পড়ার টেবিলে। তো এখন বিকেল 3:30 বাজে। তো এখন আমি রিজনিংটা করব, রিজনিং প্র্যাকটিস করব। তো আমি PYQ যে রিজনিং কোশ্চেন আছে সেগুলোই প্র্যাকটিস করব। তো সেগুলো এখানে নিয়ে বসেছি। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে 5টা, আমার রিজনিং করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু খিদেও লেগেছে, তাই ডালিম নিয়ে বসেছি। তো তারপরে আমি 5-5:30টার দিকে পলিটি নিয়ে বসেছি। তো পলিটির আজকে আর্টিকেল, শিডিউল এবং পার্টগুলো পড়বো। এগুলো আমি আগে পড়েছি, এখন রিভিশন দেব। তো এগুলো পড়ার পরে আমি যে বিকেলে ঘরটা একটু গুছিয়ে নেব, কারণ আমার মেয়ে এত দুষ্টামি করে যে সবসময় ঘরটা এলোমেলো করেই রাখে। তো আমি তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিয়ে তারপর বাইরে যাব, কারণ বিকেলের দিকে আজকে আমাদের দিকে খুব হাওয়া চলতেছে। তো বাইরে একটু হাঁটাচলা করলে মনটা ফ্রেশ লাগবে। তো বিকেলের পর চলে এলাম একদম সন্ধ্যায়, চা নিয়ে বসেছি। আর এদিকে মেয়েকে দেখো, মাম্মা মাম্মা কি খাও, মাম্মা কি খাও, ওই কি খাও, মুড়ি খাও, মুড়ি খাও। তো মেয়েকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে দিয়েছি। এখন বাজে 9টা, আর এখন আমি পড়তে বসবো। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, তো 9টার দিকে পড়তে বসবো। তো এখন পড়বো জিওগ্রাফি। তো জিওগ্রাফিটা অনেক দিন থেকে পড়া হয় না, তো আজকে ভাবলাম যে আজকে জিওগ্রাফির যে ইন্ডিয়া ফিজিওগ্রাফিটা একটু রিভিশন দিয়ে নেই। তো 10:30টার দিকে আমি ডিনার করে নিই। ডিনার করে নেওয়ার পর এই যে 1 গ্লাস দুধ খেয়ে নেব। দুধ খাওয়ার পরেই আবার আমি পড়তেই বসবো। তো খাওয়া দাওয়ার পর চলে এলাম। এখন আমি জিকে পড়বো, জিকে থেকে ইন্ডিয়ান কালচারটা পড়বো।
তো এগুলো আমার আগেও পড়া হয়েছে, তো এখন আবার আমি রিভিশন দিয়ে নেব, যেহেতু এক্সাম সামনে, তো আবার রিভিশন দিয়ে নেব এগুলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো জিকে করার পর আমি জিওগ্রাফির একটা সাজেশন ক্লাস করেছি এবং তারই কোশ্চেনগুলো নোট করে নিয়েছি। তো এখন বাজে রাত 12টা। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।